আগে জরিমানা করা হলো, এটা সরকারি ভাবে এটা আইন করা আছে, এই জন্য প্রথমবার অন্তত মাফ করতে পারেন। ধরেন দেই নাই যে এরকম খালি সবাইছি ওই জায়গায়। আপনি এটা বলেন যে আমি জানি না, এটা বলেন অযথা হরেন বাজাইলে শব্দ দূষণ তো হবেই। একবার দুইবার তো হরেন বাজাইতেই পারে। হরেন তো বাজাই না, আমরা করোনা বাজাই না, হরেন তো দেই না। ওখানে ইয়ে করছেন, আমি দেখলাম। আমরা জানি না এটা কবে চালু হবে, কবে এটা বলেন আমাকে, আপনি মিথ্যা কথা বলেন, এটা তো ঠিক না। আপনি এটা বলেন যে আমি জানি না, এটা বলেন। আপনি হরেন বাজাইছেন, এর জন্য সরকারি ভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উনি আমাকে বলে যে আমি জানি না ভাই, আমরা এই যে হরেন জানে দিছে এটা যা লাগাইছে তাও আমরা জানি না, আর হরেন দেই নাই যে এরকম খালি সবাইছি ওই জায়গায়। এটা তো আজকে নতুন কার্যক্রম না, এটা দীর্ঘদিন যাবত এই কাজ চলছে। ওই দীর্ঘদিনের কোনো কিছু দেখি না, আর হরেন তো দেই না। আর হরেন ছাড়া তো মানুষের সরানো যাবে, একটা মানুষ দূর দিলে তো আমার হরেন দিতে হইব, গাড়িতে দিতে হইব না। এটা তো বাংলাদেশ, এখানে হরেন ছাড়া লাগান দিব গাড়ি থেকে। আমি ওখানে দাঁড়াইয়া আপনাকে বললাম শিওর হওয়ার জন্য আমরা হরনটা চেক করলাম। আপনি হরন দিয়ে দিয়ে আসতেছেন, এটা নীরবে লেগে একবার খালি একটা মানুষ গেছে আমার সামনে দিয়ে, আমি এই জন্য হরন এরকম একটু তো প্রথমবার অন্তত মাফ করতে পারেন। আগে জরিমানা করা হলো, এটা সরকারি ভাবে এটা আইন করা আছে, এই জন্য এটা তো ইউরোপ আমেরিকা না, এটা ড্রাইভারের বেতন 25,000। আপনাকে প্রতিকিশন দেওয়া হলো, আপনি নিষিদ্ধ এলাকায় হরন বাজাইছেন, এই জন্য আপনাকে প্রতিকিশনটা দেওয়া হলো ভাইয়া। আপনার এটা সম্ভবত 2500 টাকা। আর আমি 5,000। সচেতনতা আমরা কি বলবো ভাই, আমরা কিছু বলার নাই। মানে বাংলাদেশের আইন এমন হয়েছে, মানে ওরা মন করা ফেলতে কিছু করার নাই ভাই, কি বলবো। অপরাধ করলে শাস্তিটা আপনারা মানেন কিনা? আসলে অপরাধ করলে অবশ্যই আমরা শাস্তি মানবো, কিন্তু আমরা তো হরণ অপহরণ তো বাঁচতেছে, সবারই তো সরকার ধরতেছে না, আইনে সবার জন্য না, মানে যারা সামনে পাচ্ছে তারা ধরতেছে। বাট এখন রিক্সা উঠ করে ব্যাটারি চালিত রিক্সা সামনে এসে পড়ছে, এখন আমি হরণ না বাজে কি করবো? রিক্সাটা যদি লাগাইতাম তখন আমার অপরাধ হইতো। আমি জানতাম না, প্রথম কথা হলো আমি জানতাম না দ্বিতীয় আমি হরেন বাজাই নাই। আগে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি তো আজকে এখানে প্রথম আসছে। আমি যদি হরেন দিয়েও থাকি তাহলে একবার তো হরেন দেওয়া যাইতেই পারে, কারণ সামনে কিছু করলে তো হরেন অবশ্যই একবার দিতে হবে। কিন্তু এমন তো না যে আমি হরেন বাজাইতেছি সে আমাকে মামলা দিবে। ড্রাইভিং লাইসেন্স যখন আপনি নিয়েছেন তখন কি জানতেন না যে অযথাই হর্ন বাজাবে? না, অযথা অবশ্যই অযথাকে হরেন কেন বাজাইবে? রাস্তাঘাটে অযথা হরেন কেন বাজাইবে? কারণ এটা অযথা হরেন বাজাইলে শব্দ দূষণ তো হবেই। হ্যাঁ, সে বলছে আমি হরেন বাজাইছি, একবার দুইবার তো হরেন বাজাইতেই পারে, কারণ রাস্তাঘাটে যাত্রী লোকজন পড়তেছে, পথচারী পারাচার হইতেছে, গাড়ি আসতেছে, একবার দুইবার তো হরেন বাজাইতেই পারে। আমরা চেষ্টা করতেছি তাদেরকে বোঝানো, এবং প্লাস যদি অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ছোটখাটো পানিশমেন্ট দিয়ে প্রথমবারে একটা পানিশমেন্ট তাদেরকে বোঝানোর চেষ্টা করি। চালকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যথাযথ হর্ন বাজাবেন না, সর্বোচ্চ সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। এখানে সিগন্যাল চলতেছে, সিগন্যালে তো হর্ন বাজানোর কোনো প্রশ্নই আসে না। আপনি রানিং এ থাকেন, সেক্ষেত্রে একটা মেনে নেওয়া যায়। থেকে সতর্ক আমি জানি না, আমি মোবিল রুট কখন বসে তাও আমাকে জানানো হয়নি। ঠিক আছে, আমি গতকালকে বাড়ির থেকে আসছি, আসার পরে এখানে মাইকে শুনতেছি হর্ন বাজানো নিষেধ, আমি বাজিয়ে নেই। সাইড থেকে যারা না জানে তারা বাজিলে তো আমার